সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি সোনারগাঁয়ে। সোনারগাঁয়ের উপজেলা নির্বাচনকে ঘিরে কিন্তু একদম সাধারণ জনগণ এবং প্রার্থীদের মধ্যে কিন্তু অনেক আলোচনা। আমরা এখন আছি একজন ব্যক্তি যিনি এই সোনারগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন, জনাব মাহফুজুর রহমান কালাম। আমরা একটু তার সাথে কথা বলবো, কেমন চলছে নির্বাচনী আমেজ সেসব বিষয়ে। ভাইয়া, যেহেতু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, কেমন গণসংযোগ চলছে বা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছেন? আসলে আমার তো দীর্ঘ রাজনৈতিক পথ চলা, সাধারণ মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক বহু আগের থেকেই আছে, কারণ ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। তো এই জন্য সাধারণ মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। সাধারণ মানুষও আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। সাধারণ মানুষ খুব মুখিয়ে আছে এবার নির্বাচনে আমাকে ভোট দেওয়ার জন্য। এই যে সাধারণ জনগণের কাছে যাচ্ছেন, জনগণ কোন সমস্যাটা আসলে সমাধান করতে চাচ্ছেন আপনার কাছ থেকে? আসলে জনগণ আমার কাছে এখনো পর্যন্ত কোনো সমস্যার কথা বা সমস্যা নিয়ে আসে নাই। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা তো আছে, কিছু কিছু ডেভেলপমেন্টের বিষয় থাকে। হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে যেখানে যেখানে যাই, যেখানে একটু এখনো পর্যন্ত উন্নয়নটা ওরকমভাবে হয় নাই, এই সমস্ত কথা তো বলেই। মসজিদ, মাদ্রাসা, অনেক জায়গায় স্কুল কলেজেরও কিছু ডিমান্ড থাকে, তারা এগুলো বলছে। বাট ওভারঅল সাধারণ মানুষ এবছর নির্বাচনটাকে খুব ভালোভাবে নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু আপনার মার্কাটা প্রত্যাহার করে নিয়েছে, এই কারণে মানুষের মধ্যে মারাত্মকভাবে একটা ভোটের যে উৎসব, সেই উৎসবটা সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, সাধারণ জনগণ একটা কথা বলে, যেহেতু মার্কা থাকে না বা প্রতীক থাকে না, সেক্ষেত্রে তারা তাদের পছন্দের প্রার্থীটাকে চুজ করতে পারে। সেই বিষয়টার সাথে আপনি কতটা একমত? যে আসলেই মানুষ এতটা উৎসাহ নিয়ে নির্বাচনটাকে নিয়েছে। কারণ মার্কা থাকলে অনেক সময় একটা জিনিস হয় কি, আওয়ামী লীগের মার্কা যদি থাকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে যে নৌকা মার্কা, এটা এমনি পাস, আমরা ভোট কেন্দ্রে না গেলেই চলবে। কিন্তু আজকের দিনে এই প্রতীক প্রত্যাহার করতে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকটা প্রত্যাহার করার কারণে সাধারণ মানুষ এটা খুব ভালোভাবে নিয়েছে। এবং আমি বিভিন্ন মানুষের সাথে আলাপ করি, জনসাধারণের সাথে আলাপ করি। জননেত্রী শেখ হাসিনাকে এই সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষ খুব ধন্যবাদ জানাচ্ছে। আমিও সোনারগাঁবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। কারণ স্থানীয় সরকার নির্বাচনটা জনগণের সাথে যার সম্পর্ক, সেই জনপ্রতিনিধি হলে জনগণের দরদটা, জনগণের মূল্যটা সেই একমাত্র বুঝতে পারে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণের পাশাপাশি আমিও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের মাধ্যমে আমি সবার কাছে, সোনারগাঁওবাসীর প্রত্যেকটা ভোটারের কাছে, পাশাপাশি সোনারগাঁয়ের সমস্ত জনগণের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা চাই, ভোট চাই। আপনারা সবাই আমাকে ভোট দিয়ে আপনাদের সাথে যে আমার এই দীর্ঘ রাজনীতির পথ চলার নিবিড় একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আরও মজবুত হবে আমি বিশ্বাস করি। এবং আমার বিশ্বাস যে আমাদের এখানে যেহেতু আব্দুল্লাহ কায়সার সাহেব আওয়ামী লীগের এমপি, দীর্ঘ 10 বছর পরে আমরা সরকার দলীয় এমপি পেয়েছি। আমার বিশ্বাস যে আব্দুল্লাহ কায়সার হাসনাতের সাথে আমরা একসাথে যে সমন্বয় করে এই সোনারগাঁয়ের একটা অভূতপূর্ব এবং উন্নয়ন এবং একটা স্মার্ট সোনারগাঁ, জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, আমার বিশ্বাস যে আব্দুল্লাহ কায়সার আর আমি যদি একত্রে সমন্বয় করি, ইনশাল্লাহ আমরা এই সোনারগাঁকে স্মার্ট সোনারগাঁ হিসেবে রূপান্তরিত করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।